হ্যালো এভরিওয়ান। সো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল না, তারপর ভিডিওটা বানাতে হচ্ছে এই কারণে তোমাদের কমন কিছু মিস্টেক হচ্ছে। তো এই মিস্টেকগুলো যাতে তুমি আর না করো সামনে, তো সেটা নিয়ে একটু কথাবার্তা হবে। তো প্রথমে তোমরা যেটা করতেছো ভাই, অনেকগুলো জায়গা থেকে উল্টা পাল্টা জায়গা থেকে প্রশ্ন সলভ করতেছো। একজন অনেকগুলো এক্সাম ব্যাচে ভর্তি আছে, দেখলাম যে আমাদের এখানে এক্সাম দিচ্ছে, অন্য জায়গায় এক্সাম দিচ্ছে, কোনো প্রবলেম নাই। বাট একবার সে কী করতেছে, বই পড়তেছে, আবার বই পড়ে শান্তি পাচ্ছে না, আবার ভার্সিটি প্রশ্ন ব্যাংক পড়তেছে, ভার্সিটি প্রশ্ন ব্যাংক পড়ে মনে হচ্ছে না ভার্সিটি প্রশ্ন ব্যাংকে কম প্রশ্ন আছে, সে চলে যাচ্ছে জিএসটি কোশ্চেন ব্যাংকে। জিএসটিতে তো বিগত 3 বছরের কোশ্চেন আছে, এর পরে সে কী করতেছে যে আরও জিএসটির মধ্যে অন্যান্য ভার্সিটি কোশ্চেন করতেছে। আবার মনে হচ্ছে যে না একটু কোশ্চেন কঠিন আসলে শাস্ত্রের কোশ্চেন থেকে আসবে, তো সে কী করতেছে শাস্ত্রের কোশ্চেন আবার সলভ করতেছে। শাস্ত্রের কোশ্চেন দিয়ে হচ্ছে না, আবার বলতেছে সিকের ওয়েটের কোশ্চেন করা লাগবে কিনা ভাইয়া, বুয়েটের পিলির কোশ্চেন করা লাগবে কিনা। তো এই যে তোমরা মানে হজবরল একটা অবস্থা সৃষ্টি করছো, তোমরা কী পড়বা না পড়বা এটা তোমরা জানো না, ঠিক আছে। তোমরা এই টাইমে এসে লাস্ট মিনিটে এসে রিভিশন কী দিবা না দিবা এটা নিয়ে তোমরা অনেক বেশি কনফিউজড। তো সেই জিনিসটাকে আমি একটু ফিক্স করতে চাই যে তোমার আসলে এটা মাথার মধ্যে ক্লিয়ারভাবে রাখা উচিত যে তুমি এখন কী পড়বা। তো এটা একটু তোমাদেরকে আমি ইলাবোরেট করে দিচ্ছি যাতে করে তোমার বুঝতে সুবিধা হয়। প্রথম কথা হচ্ছে ভাইয়া, এখন এই যে উল্টাপাল্টা জায়গা থেকে প্রশ্ন তুমি সলভ করতেছো, এটা তোমার টাইমটাকে কিল করতেছে, ঠিক আছে। তুমি এখন জাস্ট 2টা কাজ করবা। একটা কাজ হইল তোমার প্রথম কাজ, সেটা হলো ভার্সিটির প্রশ্ন ব্যাংক। আমি আরেকবার বলছি, ভার্সিটি প্রশ্ন ব্যাংক বা তুমি এতদিন পর্যন্ত যে গাইড সিরিজ পড়ছো সেই গাইড সিরিজই তুমি পড়বা, ঠিক আছে। যে কোনো পাবলিকেশন, তুমি যদি উদ্ভাসেরটা পড়ো উদ্ভাসেরটা পড়বা, তুমি যদি জয়কলিটা এতদিন পড়ে থাকো তুমি জয়কলি পড়ো, কোনো প্রবলেম নাই। তুমি যদি অ্যাসপেক্ট পড়ে থাকো, তুমি এতদিন যেহেতু অ্যাসপেক্ট পড়ে আসছো, সো এখন তোমাকে আর অন্য কোনো জায়গাতে সুইচ করার দরকার নেই। তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ অথবা তোমার যদি বাংলা ইংলিশ টার্গেট থাকে, যে সাবজেক্টই তুমি পড়ো, তুমি ভার্সিটি প্রশ্ন ব্যাংক এবং যে গাইডটা পড়ছো এটাই মোর দেন ইনাফ, ঠিক আছে। এর বাইরে তোমার আর কিচ্ছু লাগবে না, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যে কিছু ক্ষেত্রে আমার কিন্তু মেইন বুক লাগতেছে, কিছু ক্ষেত্রে মেইন বুক লাগতেছে। তো মেইন বুকটা কেন লাগতেছে? আমার কেমিস্ট্রির ক্ষেত্রে মেইন বুক লাগতেছে, ঠিক আছে, দাগানো বই। সো জিএসটির জন্য আমরা দাগানো বই দিয়ে দিচ্ছি আমাদের এক্সাম ব্যাচে গেলেই তুমি পাবা, দেখবে যে ওখানে জিএসটির জন্য দাগানো বই আছে। তো কেমিস্ট্রির জন্য আমার একটু দাগানো বই লাগবে, প্লাস আমার বায়োলজির জন্য দাগানো বই লাগবে। এর বাইরে কিন্তু আমার কোনো সাবজেক্টের জন্য ওইভাবে আমার মেইন বুক লাগতেছে না। জাস্ট আমরা বলছিলাম যে বাংলার জন্য, বাংলা প্রথম পত্রের জন্য তুমি যদি বাংলা দাগাও সেক্ষেত্রে তুমি বাংলা প্রথম পত্রের জন্য মেইন বুকটা পড়তে পারো। বাট তারপরে আমাদের যেহেতু এক্সাম ব্যাচে আমরা সাজেশন বুক দিয়ে দিছি, তো ওখানে কিন্তু তোমাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই কভার হয়ে যাবে। তো এক্সট্রা করে কোনো বই আর দেখা লাগতেছে না। তার মানে ভাই আমার এখানে ভার্সিটি প্রশ্ন ব্যাংক এবং আমি ভার্সিটি প্রশ্ন ব্যাংক যদি তুমি জাস্ট পড়ো, এর পাশাপাশি তোমার যদি গাইড পড়ার ইচ্ছা না থাকে তুমি না পড়তে পারো, কোনো প্রবলেম নাই। বাট যারা পড়ছো, যে ভার্সিটি প্রশ্ন ব্যাংকও পড়ছো গাইডও পড়ছো, তারা জাস্ট এই দুইটা নিয়েই থাকো, ঠিক আছে। এখন অনেক কিছু করবা, অনেক জায়গা থেকে প্রশ্ন সলভ করবা, এরকম মেন্টালিটি থেকে তোমাকে কিন্তু বের হয়ে আসতে হবে, নাহলে তোমার শুধু টাইম ওয়েস্ট হবে। আরেকটা কথা সেটা হচ্ছে যে যদি প্রশ্ন সলভ করতে মন চায় সেক্ষেত্রে জাস্ট তুমি কী করতে পারো, এক্সাম দিতে পারো, অ্যান্ড পাশাপাশি যেটা করবা অনুশীলনীর প্রশ্ন সলভ করতে পারো। এখন তোমাদেরকে তো বলাই হয়েছে যে তোমরা ফিজিক্সের ক্ষেত্রে অনুশীলনীর যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো চাইলে রিভিশন দিতে পারো যদি আগে থেকে করা থাকে। আর এখন যদি স্টার্ট করতে চাও সেটা করাটা ঠিক হবে না, জাস্ট ভার্সিটি প্রশ্ন ব্যাংক এবং টাইপগুলো কমপ্লিট করলেই হয়ে যাবে। এবং অনুশীলনী এমসিকিউটা কাজে লাগবে কোথায় কাজে লাগবে, যে তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু তোমার অনুশীলনী এমসিকিউটা কাজে লাগবে। সো এই জায়গাগুলো না তোমাকে বুঝতে হবে। এখন জিএসটির কোশ্চেন তুমি সলভ করবা, জাস্টের কোশ্চেন সলভ করবা, ওরকম কিন্তু টাইম কিন্তু তোমার কাছে নাই। তো জাস্ট লাস্ট মোমেন্টে এসে তুমি এক্সাম এবং প্র্যাকটিস করতে মন চাইলে অনুশীলনী এমসিকিউগুলো থেকে প্র্যাকটিস করো, ঠিক আছে। আর যেহেতু তোমাকে রিভিশন দিতে হচ্ছে, রিভিশনটা তুমি যে গাইড বুক এতদিন পড়ছো অথবা তুমি যে দাগানো বইগুলো পড়ছো ওগুলোর উপরে তুমি রিভিশন দাও, ঠিক আছে। আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার। তো এখন থেকে আর প্রশ্ন করবা না যে ভাইয়া অমুক কোশ্চেন করবো কিনা, শাস্ত্রের কোশ্চেন করবো কিনা, এগুলো আসলে মানে উল্টাপাল্টা চিন্তা ভাবনা। এখন আসো যে আরেকটা তোমাদের কমন মিস্টেক হচ্ছে, সেটা হলো সব পড়ার প্রবণতা, ঠিক আছে। এখন লাস্ট মোমেন্টে এসে তোমার সব পড়ার প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে, স্পেসিফিক জায়গা থেকে পড়তে হবে। এখন এই জন্য আমরা তোমাদেরকে শিওর কমন সাজেশন দিয়ে দিয়েছি। তো তুমি যেটা করবা, সাজেশন ফলো না করলে কিন্তু তোমার বিপদ। সো সাজেশন ফলো না করলে এটা তোমার জন্য ভুল হবে। তুমি লাস্ট মোমেন্টে এসে এতটুকু এনশোর করা ট্রাই করবা, যেমন ধর একটা চ্যাপ্টার কথার কথা রাসায়নিক পরিবর্তন। এখন রাসায়নিক পরিবর্তন থেকে কিন্তু সব কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে। রাসায়নিক পরিবর্তনে জাস্ট স্পেসিফিক কিছু এরিয়া আছে, যে এরিয়াটুকু পড়লেই তোমার জিএসটি কভার হয়ে যাচ্ছে। সো ওই এরিয়াগুলো আমরা কিন্তু তোমাদেরকে টপিক সাজেশনে দিয়ে দিয়েছি। তুমি দেখবা যে আমাদের ওয়েবসাইটে ঢুকলেই ওখানে টপিক সাজেশন দেওয়া আছে, শিওর কমন সাজেশন। জাস্ট ওখানে ক্লিক করলেই তুমি কিন্তু একটা চ্যাপ্টারের জাস্ট কোন জায়গাগুলো আমার লাগবে ওইটা তুমি রিভিশন দিয়ে ফেলবা, ঠিক আছে। এভাবে দেখবা, তাহলে তোমার টাইমটা কম লাগবে। আগে যেখানে তোমার মানে কেমিস্ট্রি রিভিশন দিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, এখন দেখবা 2 দিনে তুমি কেমিস্ট্রি
ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই রিভিশন দিয়ে ফেলতে পারবা, ঠিক আছে। তো এখন সাজেশন ফলো করাটা সব থেকে বুদ্ধিমানের কাজ। এরপরে আসো যে আরেকটা ভুল যেটা তোমরা এখন করবা সেটা হচ্ছে যে এক্সাম না দেওয়া, ঠিক আছে। শুধুমাত্র পড়ে গেলেই ব্যাপারটা ক্লিয়ার হয় না। সো তোমাকে কিন্তু এখানে একটু এক্সামটা দেওয়ার মন মানসিকতা রেডি করতে হবে। তুমি এখন অনলাইনে পারো, অফলাইনে পারো। তুমি যদি অফলাইনে এক্সাম দাও, রাতে এসে তুমি অনলাইনে এক্সাম দাও। আমাদের এখানে এক্সাম ব্যাচে আমরা এই জন্যই প্রতিদিন তোমাদের কিন্তু এক্সামগুলো রাখছি। এখন কিন্তু আমাদের মডেল টেস্ট চলতেছে। তো তুমি যদি অফলাইন এক্সাম দিয়ে থাকো কোনো প্রবলেম নাই, তুমি রাতে এসে অনলাইন এক্সাম দাও, তাহলে তোমার 2বার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আবার কেউ যদি মনে করো শুধু অনলাইনে দিব, দ্যাটস ফাইন, বাট তোমাকে এক্সামের টাচে থাকতে হবে যাতে ওই এনভায়রনমেন্ট বা তোমার টাইম ম্যানেজমেন্টটা যাতে ভালো হয়, ঠিক আছে। তো এক্সাম দেওয়ার প্রবণতাটা বাড়াতে হবে। আবার দিন এরকম করিও না যে 5-6টা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে 5-6টা জায়গায় এক্সাম দিচ্ছ, না। সর্বোচ্চ তুমি 2টা এক্সাম দিতে পারো দিনে, ঠিক আছে। বাকি টাইমটা তুমি রিভিশন দাও বা তোমার যে প্র্যাকটিস করা লাগে তুমি জাস্ট প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। তো এই 3টা জিনিস আমি আরেকবার সামারি করে দিই। সেটা হচ্ছে উল্টাপাল্টা জায়গা থেকে প্রশ্ন এখন সলভ করবা না। দ্বিতীয় হচ্ছে সাজেশন ফলো করে এখন আগাবা, স্পেসিফিক জায়গাগুলো পড়বা বারবার, এবং লাস্টে এসে তুমি এক্সাম দিবা রেগুলার, ঠিক আছে। তো এই ছিল কথাবার্তা। সো তোমাদের যাদের এখনও পর্যন্ত প্রিপারেশন খুব একটা গোছানো না, তোমরা চাইলে এই কয়েকদিনের মধ্যেও কিন্তু ভালো একটা প্রিপারেশন দাঁড় করাইতে পারবা, ঠিক আছে। জাস্ট নিজের উপর বিশ্বাস রাখো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো।